বয়স্ক বিধবা প্রতিবন্ধী ভাতার আবেদন করতে যে আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে নিবন্ধিত, ইতিমধ্যে আপনি ভাতা প্রাপ্ত হচ্ছেন, আপনারা হচ্ছে কোনোভাবে নতুন করে আবেদন করতে পারছেন না। তো আপনারা যারা নতুন করে আবেদন করতে যে বাধাগ্রস্ত হচ্ছেন বা আপনারা আপনাদের এই জায়গাগুলোতে স্বচ্ছতার জায়গায় নিয়ে আসতে চান, আপনার ভাতাটা কে নিচ্ছে অথবা আপনার ভাতাটা হবে কিনা, আপনার ভাতা কোন পর্যায়ে রয়েছে, আপনি হচ্ছে আপনার আইডি কার্ড দিয়ে সবকিছু চেক করতে পারবেন। তো সেজন্য আমাদের পুরো ভিডিও জুড়ে আমাদের সঙ্গে থাকবেন। এই সংক্রান্ত ভিডিও সবার আগে পাওয়ার জন্য ভিডিওটি অবশ্যই শেয়ার করে রাখবেন। আর হচ্ছে আমরা আপনাদেরকে বলবো আপনারা স্টেপ বাই স্টেপ পুরো অপশনটা ফলো করলে আপনারা আপনাদের আবেদন ফর্মটিও বের করে নিতে পারবেন আমাদের মাধ্যমে। আপনারা যারা বয়স্ক বিধবা প্রতিবন্ধী ভাতার আবেদন করতে যে বাধাগ্রস্ত হচ্ছেন, অবশ্যই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন। আপনাদেরকে বলবো আপনাদের মধ্যে যারা দেশে বা বিদেশে চাকরির জন্য দক্ষতা উন্নয়ন সার্টিফিকেটগুলো গ্রহণ করতে চান, স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার অথবা ওয়েবসাইট ভিজিট করতে পারেন। এই ওয়েবসাইটে প্রচুর কোর্স আছে, কোর্সগুলো করে আপনারা খুব সহজেই অনলাইন ভেরিফাইড সার্টিফিকেটগুলো গ্রহণ করতে পারেন। তো আমরা চলে যাচ্ছি আজকে বয়স্ক বিধবা প্রতিবন্ধী ভাতার আবেদনের ট্র্যাকিং এবং বিস্তারিত তথ্য বের করার মূল ভিডিওতে। বয়স্ক বিধবা প্রতিবন্ধী ভাতার আবেদনের বিস্তারিত তথ্য বের করার জন্য, আবেদন হয়েছে কিনা সেটা জানার জন্য আপনাকে যেতে হবে কোথায়? ভাতার আবেদনের যে ওয়েবসাইট, সেই ওয়েবসাইটে আপনাকে যেতে হবে। এটার জন্য হচ্ছে আপনি কি করতে পারেন, আমাদের ডেসক্রিপশন ফলো করতে পারেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন আপনারা আমাদের ইউটিউবে চলে যাবেন, সেখানে আমরা বিস্তারিত সব লিঙ্ক দিয়ে রেখেছি এবং আমাদের ভিডিওতে আপনারা 100% সকল নিয়ম কানুন ডিসক্রিপশনে পেয়ে যাবেন। তো অবশ্যই আপনাকে যেতে হবে আমাদের ইউটিউবে এবং হচ্ছে আপনারা আমাদের চ্যানেল থেকে আমাদের নাম্বারটা নিয়ে সেখান থেকে হচ্ছে আপনারা যোগাযোগ করলে আমরা খুব সহজে আপনাকে সহযোগিতা করতে পারবো। তো আমরা এখানে যখন চলে যাব, স্ক্রিনে দেওয়া ডিসক্রিপশন লিংকে আপনারা আসার পরে আপনাদেরকে এই জায়গাটাতে নিয়ে আসবে। এখানে আসার পরে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি অনলাইন আবেদন ট্র্যাকিং। আমরা হচ্ছে প্রথমে আপনার আবেদনটা ট্র্যাকিং করব। আপনার এনআইডি কার্ড দিয়ে দেখব যে আপনার আসলে আবেদন হয়েছে কিনা এবং কেন আপনাকে এই আবেদনটি বাধাগ্রস্ত করছে। তো আমরা হচ্ছে এখানে চলে যাব অনলাইন আবেদন ট্র্যাকিং এ। এখানে আসার পরে হচ্ছে আমরা দুইটা অপশন দেখতে পাবো, একটা হচ্ছে জাতীয় পরিচয়পত্র নাম্বার আর একটা হচ্ছে ট্র্যাকিং আইডি। আমরা এখান থেকে দুইটা অপশন দিয়েই আপনার হচ্ছে বিস্তারিত দেখতে পারি। যাদের ট্র্যাকিং আইডি বের হয়নি বা ট্র্যাকিং আইডি আপনি কোথায় আছে জানেন না, আবেদনপত্রটা আপনার কাছে নাই, তাদের জন্য এই অপশনটা না। আপনারা যারা ট্র্যাকিং নাম্বার সম্বলিত, যাদের কাছে ট্র্যাকিং নাম্বারটা রয়েছে, আপনারা জাস্ট এখানে ট্র্যাকিং নাম্বারটা বসিয়ে দিবেন। আমরা আপনাদেরকে ট্র্যাকিং নাম্বার বসিয়ে দেখাচ্ছি। এখানে আমরা একটা ট্র্যাকিং নাম্বার বসিয়ে দিলাম এবং হচ্ছে আমাদেরকে প্রিভিউ অপশনে ক্লিক করতে হবে। আমরা এখান থেকে প্রিভিউ অপশনে ক্লিক করে দিব এবং হচ্ছে প্রিভিউতে আসার পরে আমরা দেখতে পাচ্ছি আমাদের ভাতার বিবরণ রয়েছে। প্রথম হচ্ছে বিধবা ও স্বামী নিগৃহীতা ভাতা এবং হচ্ছে আবেদনকারীর বিবরণ এখানে আমরা বিস্তারিত দেখতে পাচ্ছি। তো এখানে আমরা দেখতে পাচ্ছি বিধবা ও স্বামী নিগৃহীতা ভাতা, জাতীয় পরিচয়পত্র নাম্বার, তারপরে হচ্ছে আবেদনের সময়, কত সময়তে আপনি আবেদন করেছেন এবং হচ্ছে কত তারিখে আপনি আবেদন করেছেন এবং আপনার আবেদনটি কোন পর্যায়ে রয়েছে, আপনি হচ্ছে ট্র্যাকিং নাম্বারটা পেয়ে যাবেন। এবং আমরা একটু নিচের দিকে চলে আসব, আপনারা হচ্ছে দেখতে পাচ্ছেন আবেদন গৃহীত এবং হচ্ছে আবেদনের পর্যায়ে কোথায় রয়েছে, অর্থাৎ এখানে আপনার যে যে জায়গাগুলো চেকমার্ক করা সেগুলো হচ্ছে আপনি বুঝবেন যে এই পর্যায়ে আপনারটা রয়েছে। আমরা দেখতে পাচ্ছি মাত্র আবেদন গৃহীত। এখন হচ্ছে আমাদের এটা কি করতে হবে, আমাদের এটার ফর্মটা তুলতে হবে। আবেদন ফর্মটা তোলার জন্য আমরা ট্র্যাকিং নাম্বারটা জাস্ট এখান থেকে কপি করে নিব। ট্র্যাকিং নাম্বার কপি করে এটাকে হচ্ছে আমরা হচ্ছে আবেদন ফর্মটি বের করতে পারবো। তো আবেদন ফর্মটি সাধারণভাবে বের না হলেও আমাদের কাছে দিলে আমরা চেষ্টা করব আপনাদেরকে বের করে দেওয়ার জন্য। যাদের আবেদন ফর্মটি লাগবে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন। আপনাদের যাদের ট্র্যাকিং আইডি নেই, আপনারা হচ্ছে আপনাদের এনআইডি কার্ড দিয়ে হচ্ছে আপনারা তথ্যটা বের করতে পারবেন, ট্র্যাকিং নাম্বার সহ বের করতে পারবেন। তো আমরা এখন কোথায় চলে যাব, ঠিক একইভাবে আগের নিয়মে আগের জায়গায় চলে যাব, অনলাইন আবেদন ট্র্যাকিং এখানে চলে যাব। এখানে আসার পর আমরা যে দুইটা অপশনের কথা বলেছিলাম, এখান থেকে আপনি প্রথম অপশনটা সিলেক্ট করবেন। প্রথম অপশন সিলেক্ট করে প্রথম বক্সে আপনাকে দিতে হবে জাতীয় পরিচয়পত্র নাম্বার এবং দ্বিতীয় বক্সে আপনাকে দিতে হবে জন্ম তারিখ। জাতীয় পরিচয়পত্র নাম্বার এবং জন্ম তারিখ দিয়ে আমরা হচ্ছে এখান থেকে প্রিভিউ অপশনে ক্লিক করে দিব। ঠিক একইভাবে আমরা দেখতে পাচ্ছি আমাদের এখানে যে তথ্যগুলো আসার সেগুলো চলে আসছে এবং হচ্ছে আমরা দেখতে পাচ্ছি আবেদন হয়েছে, ট্র্যাকিং নাম্বার চলে এসেছে। তো আপনারা অনেকেই নক করেছেন ভোটার আইডি কার্ড দিয়ে আপনারা কিভাবে আবেদনের ট্র্যাকিং নাম্বার বের করবেন, আপনারা হচ্ছে অনেকে জানতে চেয়েছেন এবং আমাদের কাছ থেকে বের করে নিতে চেয়েছেন। আমরা আপনাদেরকে বলেছি কিছুদিনের মধ্যেই এটা চালু হবে এবং চালু যেহেতু হয়েছে আপনাদেরকে জানানো জরুরি মনে করছিলাম, সেজন্য হচ্ছে আজকের ভিডিওটা তৈরি করা। তো আপনারা যারা ট্র্যাকিং নাম্বার বের করার পরে আবেদন ফর্মটি নিতে চান, আপনারা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন। এই ফর্মটি আপনাদেরকে বের করে দিতে আমরা সহায়তা করতে পারি।
আপনারা যেহেতু ভাতা সংক্রান্ত যে কোনো তথ্য জানতে চান, ভিডিওটি শেয়ার করে আমাদেরকে কমেন্টে জানাবেন। আমরা আপনাদেরকে ভাতা সংক্রান্ত সকল কাজের সহায়তা করব। তো আপনাদেরকে বলবো, আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর যারা অলরেডি করেছেন আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিব। ভিডিও শেষ করার আগে আপনাদেরকে বলে যাচ্ছি, আপনারা যারা দেশে অথবা বিদেশে চাকরির জন্য দক্ষতা উন্নয়ন সার্টিফিকেট গুলো গ্রহণ করতে চান, স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার অথবা ওয়েবসাইট ভিজিট করতে পারেন। এই ওয়েবসাইটে প্রচুর কোর্স আছে। কোর্সগুলো করে আপনারা খুব সহজেই অনলাইন ভেরিফাইড সার্টিফিকেট গুলো গ্রহণ করতে পারেন। তো আমরা চলে যাচ্ছি আজকের মতো। দেখা হচ্ছে আমাদের পরবর্তী কোনো আপডেট ভিডিওতে। আসসালামু আলাইকুম।